হ্যালো স্টুডেন্টস, অল ইজ ওয়েল স্টাডি গ্রুপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিকস হলো পাওয়ার শেয়ারিং, যেটা সিবিএসই বোর্ডের ক্লাস 10-এর সিভিক্স অথবা পলিটিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1 এটা। তো এটাতে কি বলা আছে, উইথ দিস চ্যাপ্টার উই রিজিউম দ্য ট্যুর অফ ডেমোক্রেসি দ্যাট উই স্টার্টেড লাস্ট ইয়ার। আমরা ক্লাস 9-এ ডেমোক্রেসিকে একটু জেনেছি, ঠিক আছে, বা ডেমোক্রেসি সম্পর্কে অনেক পড়েছি। উই নোটেড লাস্ট ইয়ার দ্যাট ইন এ ডেমোক্রেসি অল পাওয়ার ডাজ নট রেস্ট উইথ এনি ওয়ান অর্গান অফ দ্য গভর্নমেন্ট। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম বা দেখেছিলাম ডেমোক্রেসি গভর্নমেন্টে বা ডেমোক্রেসি সরকারে সব সব শক্তি বা সব পাওয়ার বা সব ক্ষমতা একটি অর্গানের কাছে বা একটি ইনস্টিটিউশনের কাছে ছিল না। অ্যান ইন্টেলিজেন্ট শেয়ারিং অফ পাওয়ার অ্যামাং legislator, executive and judiciary is very important to design of a democracy. ডেমোক্রেসি সরকারকে ডিজাইন করার জন্য লেজিসলেটর, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপর কি আছে, তারপর আছে ইন দিস and next two chapter we carry this idea of power sharing forward. এই চ্যাপ্টারে এবং নেক্সট যে দুটো চ্যাপ্টার আছে, এই দুটো চ্যাপ্টারে আমরা পাওয়ার শেয়ারিংকে খুব ভালোভাবে জানব। উই স্টার্ট উইথ টু স্টোরিজ ফ্রম বেলজিয়াম অ্যান্ড শ্রীলঙ্কা। আমরা বেলজিয়াম এবং শ্রীলঙ্কার যে দুটো দেশ আছে সেই দেশের স্টোরি সম্পর্কে জানব। বোথ দি স্টোরিজ আর অ্যাবাউট হাউ ডেমোক্রাইজ হ্যান্ডেল ডিমান্ড ফর পাওয়ার শেয়ারিং। সেই যে দুটো দেশ, সেই দুটো দেশের ডেমোক্রেসি কীভাবে হ্যান্ডেল করছে পাওয়ার শেয়ারিংয়ের ক্ষেত্রে, সেটাকে জানবো। দ্য টু স্টোরিজ yield some general conclusion about the need for power sharing in democracy. আমরা জানবো যে দুটো দেশ আছে, সেই দুটো দেশের স্টোরি থেকে জানবো যে কনক্লুশন অ্যাবাউট দ্য নিড ফর পাওয়ার শেয়ারিং ইন ডেমোক্রেসি সরকারের মধ্যে যে পাওয়ার শেয়ারিং বা ক্ষমতা বন্টন বা ক্ষমতাকে শেয়ার করা কেন প্রয়োজন, ঠিক আছে। দিস অ্যালো আস ডিসকাস ভেরিয়াস ফর্মস পাওয়ার শেয়ারিং দ্যাট উইল বি টেকেন আপ ইন এ ফলোয়িং টু চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টারের মধ্যে আমরা নিতে পারবো বা জানতে পারবো পাওয়ার শেয়ারিং বিভিন্ন ফর্ম আছে, ঠিক আছে। তারপর প্রথমে দেখো প্রথমে আছে বেলজিয়াম ইজ এ স্মল কান্ট্রি ইন ইউরোপ মহাদেশের বেলজিয়াম একটি ছোট্ট রাষ্ট্র। স্মলার ইন এরিয়া দেন দ্য স্টেট অফ হরিয়ানা। আমাদের ভারতবর্ষের রাজ্য হরিয়ানা থেকে বেলজিয়াম যে রাষ্ট্রটা আছে বা দেশটা আছে এটা ছোট। ইট হ্যাজ বর্ডার্স উইথ ফ্রান্স, দ্য নেদারল্যান্ডস, জার্মানি, লাক্সেমবার্গ। কি নাম আমার মুখে দিয়ে আসছে না, দাঁত ভেঙে যাচ্ছে, দেখছো। বেলজিয়ামের যে বর্ডার, সেই বর্ডারের সাথে আছে ফ্রান্স আছে, নেদারল্যান্ডস আছে, জার্মানি আছে এবং দাঁত ভাঙা ওয়ার্ড লাক্সেমবার্গ আছে, ঠিক আছে। ইট ইজ এ পপুলাইজেশন অফ এ লিটল ওভার 1 crore, অ্যাবাউট দ্য হাফ পপুলাইজেশন অফ হরিয়ানা। এই দেশের বা বেলজিয়ামের যে পপুলাইজেশন জনসংখ্যা সেটা হচ্ছে 1 কোটি, যেটা আমাদের হরিয়ানা স্টেটের অর্ধেক। দ্য এথনিক composition of this small country is very complex. যে বেলজিয়ামে যে উপজাতি বা জাতি বা জনসংখ্যা
যে কম্পোজিশন সেটা খুব কমপ্লেক্স, ভেরি কমপ্লেক্স। যেমন ধরো আমাদের ভারতবর্ষে অনেক রকমের মানুষের বসবাস, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, আদিবাসী এ ধরনের মানুষ নিয়ে গঠিত আমাদের ভারতবর্ষ। ঠিক তেমনি বেলজিয়ামেও অনেক ধরনের মানুষ নিয়ে বসবাস। এথনিক কম্পোজিশন অফ দিস স্মল কান্ট্রি ইজ ভেরি কমপ্লেক্স। ঠিক আছে, তারপর কি আছে, তারপর আছে of the country's total population 90 59% lives in the Flemish region and speak Dutch language. ফ্লেমিশ রিজনে মোট 59% মানুষ থাকে এবং তারা কি ধরনের কথা বলে, তারা কথা বলে ডাচ ল্যাঙ্গুয়েজে তারা কথা বলে। ঠিক আছে, অ্যানাদার 40% পিপল লিভ ইন ওয়েলিংনিয়া রিজন। ওয়েলিংনিয়া রিজনে 40% মানুষ বসবাস করে এবং তারা কি ভাষা বলে, তারা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ বলে। ঠিক আছে, তারা ফ্রান্স ভাষায় কথা বলে। রিমাইনিং 1% অফ দ্য বেলজিয়ান স্পিক জার্মান এবং 1% মানুষ জার্মান ভাষায় কথা বলে। ইন দ্য ক্যাপিটাল সিটি ব্রুসেল 80% people speak French while 20% are Dutch speaking. দেখো, যেমন ধরো আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল সিটি হচ্ছে কি দিল্লি, সে ঠিক সেই মতে যে বেলজিয়ামের ক্যাপিটাল সিটি হচ্ছে ব্রাসেল। ব্রাসেলে 80% মানুষ কোন ভাষায় কথা বলে, ফ্রান্স ভাষায় কথা বলে। আর 20% মানুষ ডাচ স্পিকিং বা ডাচ ভাষায় কথা বলে। ঠিক আছে, তারপর কি আছে, দ্য মাইনরিটি ফ্রান্স স্পিকিং কমিউনিটি ওয়াজ রিলেটিভলি রিচ অ্যান্ড পাওয়ারফুল। যে ফ্রান্স ভাষায় কথা বলা যে মাইনরিটিটা আছে, কারণ তারা মাইনরিটি কেন, তারা মাইনরিটি কারণ তারা মোট 40% মানুষ আছে বেলজিয়ামে, তাই তারা মাইনরিটি। দ্য মাইনরিটি অফ স্পিকিং কমিউনিটি ওয়াজ রিলেটিভলি রিচ অ্যান্ড পাওয়ারফুল। তারা খুব রিচ, বড়লোক এবং খুব পাওয়ারফুল, শক্তিশালী। দিস ওয়াজ রিসেন্ট বাই দ্য ডাচ স্পিকিং কমিউনিটি ওয়াজ গট বেনিফিট অফ ইকোনমিক্স ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন মাচ লেটার। বেলজিয়ামে যে ডাচ ল্যাঙ্গুয়েজ আছে, যারা 59% মানুষ আছে, হ্যাঁ, তারা খুব পরে ইকোনমিক্স ডেভেলপমেন্ট, তাদের যে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা, ইকোনমিক্স ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন মাচ লেটার, তারা তাদের এডুকেশন এবং ইকোনমিক্স ডেভেলপমেন্টটা খুব পরে হয়েছে, তার জন্য তারা একটু পিছিয়ে, তারা কম শক্তিশালী, তারা খুব গরিব। ঠিক আছে, একটু গরিব ধরনের মানুষ। দিস লেড টু টেনশন বিটুইন ডাচ স্পিকিং অ্যান্ড ফ্রান্স স্পিকিং কমিউনিটিজ ডিউরিং 1950s অ্যান্ড 1960s। তার জন্য 1950s এবং 1960s ডাচ ল্যাঙ্গুয়েজ স্পিকিং এবং ফ্রান্স স্পিকিংয়ের মধ্যে তারা দু জাতিদের মধ্যে কি টেনশন বা সংঘর্ষ বাধে, তাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। দিস টেনশন বিটুইন টু কমিউনিটি টায়ার্স ওয়ার মোর অ্যাক্ট আউট ইন ব্রাসেল। ব্রাসেলের মধ্যে এই দুই যে কমিউনিটি, একটা হচ্ছে কি ডাচ ল্যাঙ্গুয়েজে কথা বলার, আরেকটা হচ্ছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে কথা বলার। এই ফ্রান্স ল্যাঙ্গুয়েজ আর ডাচ ল্যাঙ্গুয়েজ কথা বলার কমিউনিটির মধ্যে সংঘর্ষ বাধে। কোথায়? ব্রাসেলে। ব্রাসেল হচ্ছে বেলজিয়ামের রাজধানী। ঠিক আছে, ব্রাসেল প্রেজেন্ট এ স্পেশাল প্রবলেম।
হ্যাঁ, ডাচ স্পিকিং people constitute a majority in the country, but a minority in the capital. ডাচ ল্যাঙ্গুয়েজে কথা বলা মানুষেরা বেলজিয়ামের মধ্যে 69%, তাই তারা মেজরিটি, তাদের সুবিধা খুব শক্তিশালী। হ্যাঁ, তারা তাদের সুবিধাকে প্রয়োগ করতে চায়, কারণ তারা বেশি পরিমাণে মানুষ। ঠিক আছে। আর কোথায়? ক্যাপিটালের মধ্যে। ক্যাপিটাল কোথায়? ব্রাসেল, বেলজিয়ামের। ঠিক আছে। এটা হচ্ছে বেলজিয়াম। দেখো, আমাদের হরিয়ানা রাজ্য থেকেও ছোট। হুম এটা এটা হচ্ছে আহ, যারা এই যে হলুদ জায়গাটা, যারা ফ্রান্স ভাষায় কথা বলে তাদের জায়গা, আর এই জায়গাটা হচ্ছে যারা ডাচ ল্যাঙ্গুয়েজে কথা বলে তারা, আর যে এই যে একটু জায়গা আছে সেটা যারা জার্মান ভাষায় কথা বলে তারা। আর যে এটা হচ্ছে ব্রাসেল, যে রাজধানী। ঠিক আছে। Let us the compare of this the situation in another country. যে বেলজিয়ামের যে সিচুয়েশন সেটা অন্যান্য কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করি, কোন কান্ট্রি? শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কা ইজ অ্যান আইসল্যান্ড নেশন। শ্রীলঙ্কা হলো একটি দ্বীপ দেশ। ঠিক আছে। জাস্ট এ 4 কিলোমিটার অফ সাউথ কোস্ট অফ তামিলনাড়ু। আমাদের ভারতবর্ষের তামিলনাড়ুর অল্প কয়েক কিলোমিটার পর শ্রীলঙ্কা অবস্থিত। ইট হ্যাজ 2 crore পিপল। শ্রীলঙ্কার মধ্যে প্রায় 2 crore পিপল, 2 কোটি মানুষের বসবাস। অ্যাবাউট দ্য সেম ইন হরিয়ানা। আমরা আমাদের ভারতবর্ষের সাথে যদি কম্পেয়ার করি, আমাদের ভারতবর্ষের রাজ্য হরিয়ানার প্রায় সেম। হরিয়ানার যত মানুষ 2 কোটি, আর শ্রীলঙ্কা একটা দেশ, সেটাতেও 2 কোটি মানুষ। লাইক আদার নেশন ইন এ সাউথ এশিয়া রিজন, like Sri Lanka has a deserved population. The major special groups, the শিলা স্পিকার্স। শ্রীলঙ্কা দেশের মধ্যেও অনেক গ্রুপসের বসবাস, হ্যাঁ, অনেক জাতির বসবাস। তার মধ্যে হচ্ছে শিলা স্পিকার্স। শিলা ভাষায় সিনলা ভাষায় কথা বলার মানুষের আছে 74%। অ্যান্ড দ্য তামিল স্পিকার, যারা তামিলনাড়ু কথা বলে বা তামিলি ভাষায় কথা বলে, তাদের মধ্যে আছে 18% মানুষ। আর অ্যামাং তামিল ওয়ার 2 গ্রুপস। তামিলরা 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে তামিল নেটিভস অফ দ্য কান্ট্রি কল শ্রীলঙ্কান তামিলস। একটা হচ্ছে শ্রীলঙ্কান তামিল, যেটা 13%। আর তারপর আছে রেস্ট হোজ forefather come from India, plantation worker during colonial period। আর যারা ভারত থেকে শ্রীলঙ্কায় গিয়েছিল কাজের জন্য, যারা এখন শ্রীলঙ্কাবাসী হয়ে গেছে, তারা আছে কত? মোটামুটি 7%, 5%-এর মতো। ঠিক আছে। দে আর ইন্ডিয়ান তামিলস। তাদেরকে ইন্ডিয়ার তামিলস বলে জানা যায় শ্রীলঙ্কায়। as you can see from the map Sri Lankan Tamils are concentrated in north and east of the country. নর্থ ইস্টের মধ্যে শ্রীলঙ্কান তামিল অবস্থিত। মোস্ট অফ দ্য সিনহালা স্পিকিং পিপল আর বুদ্ধিস্ট। সিনহালা ভাষায় যে কথা বলা যে শ্রীলঙ্কাবাসী, তারা তারা বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। আর হোয়াইল মোস্ট অফ দ্য তামিলস আর হিন্দুস অ্যান্ড মুসলিম। আর বাকিরা যারা তামিল আছে, তাদের মধ্যে
হিন্দু আছে এবং মুসলিমও আছে। দেয়ার আর অ্যাবাউট 7% খ্রিস্টান, আর বাকি 7% হচ্ছে খ্রিস্টান ভাষা ধর্মে বিশ্বাসী, হু আর বোথ তামিল অ্যান্ড সিনহা। তাদের মধ্যে তামিলও আছে, সিনহালাও আছে। এবার এবার কি আছে দেখো, জাস্ট ইমাজিন হোয়াট কুড বি হ্যাপেন ইন সিচুয়েশন লাইক দিস। আমরা যদি ইমাজিন করি যে শ্রীলঙ্কার সিচুয়েশন, বেলজিয়ামের সিচুয়েশন খুব একই রকমই। দ্য ডাচ কমিউনিটি, যে বেলজিয়ামের যে ডাচ কমিউনিটি কুড টেক অ্যাডভান্টেজ অফ নিউমেরিক মেজরিটি। যে বেলজিয়ামের যে ডাচ কমিউনিটিরা আছে তারা অ্যাডভান্টেজ নিচ্ছে মেজরিটির, ঠিক আছে। ফোর্স ইট উইল বি ফ্রান্স অ্যান্ড জার্মান স্পিকিং পপুলেশন। তারা ফ্রান্স এবং জার্মান ভাষায় কথা বলা মানুষদের মধ্যে কি শক্তি প্রয়োগ করার চেষ্টা করছে, হ্যাঁ, তাদের ফোর্স করছে। দিস উড পুশ দিস উড পুশ কনফ্লিক্ট among the communities further. This could lead to very messy partition of the country, যেটার জন্য দেশের মধ্যে খুব একটা পার্টিশন হয়ে যায়। হ্যাঁ, যেমন আমাদের দেশে হিন্দু মুসলিম, হ্যাঁ, এরকম একটা পার্টিশন হয়, দ্বন্দ্ব হয়। ঠিক বেলজিয়ামেও ডাচ কমিউনিটি, ফ্রান্স কমিউনিটি, জার্মান কমিউনিটি এরকম একটা পার্টিশন হয়ে যায়। Both our sides would claim control over vessel, হ্যাঁ। তাই যে বেলজিয়ামের যে ক্যাপিটাল সিটি ব্রাসেল, সেটার মধ্যে ওভার কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে। ঠিক সেই মতো শ্রীলঙ্কার মধ্যে যে সিনহালা কমিউনিটিরা আছে তারা খুব বড় মেজরিটি এনজয় করে, ঠিক আছে। কুড ইম্পোজ ইটস উইল টু এন্টায়ার কান্ট্রি। তারা পুরো দেশের মধ্যে তাদের প্রভাব বিস্তার করে, হ্যাঁ। নাও লেট আস লুক হোয়াট হ্যাপেন বোথ দিস কান্ট্রিজ। তারা কি শ্রীলঙ্কার মধ্যে তাদের প্রভাব বিস্তার করে। দেখো, এই দুইটা যে দেশের কথা বলা হয়েছে, এই দুইটার মধ্যে একটা তো হচ্ছে বেলজিয়ামে হচ্ছে ডাচ কমিউনিটি এবং শ্রীলঙ্কা তো হচ্ছে সিনহালা কমিউনিটি। তারা কি অন্য যে কমিউনিটি হচ্ছে তাদের মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের ক্ষমতা, তাদের উপর ক্ষমতা প্রয়োগের চেষ্টা করছে। তাই ডেমোক্রেটিক রাষ্ট্রের খুব প্রয়োজন, গণতন্ত্র রাষ্ট্রের খুব প্রয়োজন। আমাদের ভারতবর্ষ একটা গণতন্ত্র। এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও এটা। এই চ্যাপ্টারের মধ্যে আরও কয়েকটা ভিডিও হবে। অনেক কিছু বাকি আছে, অনেক কিছু শেখার আছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।